হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। ঈদ তো প্রায় চলেই আসলো। আমরা প্রত্যেকেই কিন্তু ঈদের সকালটা একটু মিষ্টি খাবার দিয়েই শুরু করি। আর মিষ্টি খাবারের মধ্যে জর্দা সেমাই হলো খুবই জনপ্রিয় একটা খাবার। কিভাবে ঘরে প্যাকেট সেমাই দিয়ে একেবারে ঝরঝরে পারফেক্ট জর্দা সেমাইটা আপনারা তৈরি করে নেবেন, মূলত সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা দেখলে আপনারা সবাই একেবারে পারফেক্টভাবে ঝরঝরে জর্দা সেমাইটা তৈরি করে নিতে পারবেন। আশা করছি রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে। তবে চলুন আর দেরি না করে এবারে জর্দা সেমাই বানানোটা শুরু করি। জর্দা সেমাই তৈরি করার জন্য আজকে আমি এরকম একটা প্যাকেটের সেমাই নিয়েছি। এখানে আমি কুলশন প্যাকেট সেমাইটা নিয়েছি। এই প্যাকেটের মধ্যে 200 গ্রাম সেমাই রয়েছে। এখন সেমাইটা প্যাকেটে থাকা অবস্থাতেই আমি সেমাইটাকে 2 ইঞ্চি 3 ইঞ্চি পরিমাপ করে করে একটু ভেঙে নিচ্ছি। চেষ্টা করবেন সেমাইটা প্যাকেটে থাকা অবস্থাতেই ভেঙে নিতে, এতে করে সেমাইটা ভেঙে নেওয়ার সময় আর চারদিক ছড়িয়ে যাবে না। এখন কিন্তু আমার সেমাইটা ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি চলে যাব চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে এই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি এবং সয়াবিন তেল মিলিয়ে 1/4 কাপ পরিমাণ। তবে আপনারা চাইলে এখানে শুধু ঘি দিয়েও সেমাইটাকে ভেজে নিতে পারবেন। তবে আজকে আমি এখানে ঘি এবং তেল দুটো মিলিয়ে নিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি ঘি, আরগুলো নিয়েছি তেল। এবারে এখানে আমি দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1/3 কাপ পরিমাণ নারিকেল কুচি। এবারে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ মিক্সড ড্রাই ফ্রুটস। এই ড্রাই ফ্রুটসের মধ্যে বাদাম, খেজুর, টুটি ফ্রুটি সবকিছুই রয়েছে। তবে আপনারা এই পর্যায়ে যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে দিতে পারবেন। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। এবারে দিয়ে দিচ্ছি একটা দারুচিনি আর 3টা এলাচ। এই গরম মশলাগুলো দিলে জর্দা সেমাইয়ের থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবারে এই সব কিছুকে আমি 1 মিনিটের মতো একটু নেড়েচেড়ে ভেজে নিব। ড্রাই ফ্রুটসগুলোকে 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এ পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে ভেঙে রাখা সবগুলো সেমাই। এই সেমাইটা তৈরি করতে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটাকে কিন্তু মিডিয়াম টু লো হিটে রেখেছিলাম। এবার আমি এই সেমাইটাকে এই শুকনো অবস্থায় একটু কিছুক্ষণ ভেজে নিব। ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে সেমাইটা যেন কোনোভাবেই পুড়ে না যায়। জর্দা সেমাইটা পারফেক্টভাবে তৈরি করতে হলে কিন্তু চুলার আঁচটাকে কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না। চুলার আঁচটাকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। ভাজতে ভাজতে যখন সেমাইয়ের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে যাবে তখন বুঝে নিতে হবে যে সেমাইটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর এ পর্যায়ে কিন্তু অবশ্যই সেমাইগুলোকে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু সেমাইগুলো ঝরঝরে তৈরি হবে না। তো এখন কিন্তু আমার সেমাইগুলো পারফেক্টভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/4 কাপ পরিমাণ চিনি। 200 গ্রাম সেমাইয়ের জন্য 1/4 কাপ পরিমাণ চিনি একেবারে পারফেক্ট মেজারমেন্ট। এখন আমি এই সেমাইগুলোকে সিদ্ধ করার জন্য এ পর্যায়ে দিয়ে দিব 1 কাপ পরিমাণ গরম পানি। আপনারাও চেষ্টা করবেন এখানে গরম পানিটা দিতে। ঝরঝরে সেমাই তৈরি করতে চাইলে কিন্তু পানির পরিমাণটা প্রথমেই একেবারে বাড়িয়ে দিবেন না। প্রথমেই পানির পরিমাণটা কম দিবেন, এরপর লাগলে আরও সামান্য সামান্য করে পানি অ্যাড করে সেমাইগুলোকে সিদ্ধ করে নিতে পারবেন। কিন্তু কোনোভাবেই কিন্তু বেশি পানি দেওয়া যাবে না। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। এবারে সবকিছুকে স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন চিনির থেকে যে পানিটা বের হবে আর আমি যে এক্সট্রা পানিটা দিয়েছি সেটা দিয়েই কিন্তু সেমাইগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। তবে আপনাদের যদি কোনো ক্ষেত্রে সেমাইটা সিদ্ধ না হয় সেক্ষেত্রে আপনারা অল্প করে পানি লাস্ট পর্যায়ে দিয়ে সেমাইগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেবেন। এবারে আমি সেমাইগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 4 মিনিটের মতো রান্না করে নিব। চুলার আঁচটা কিন্তু থাকবে অবশ্যই মিডিয়াম টু লো হিটে। তো 4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এ পর্যায়ে কিন্তু সেমাইটা প্রায় 70% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে সেমাইগুলোকে আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু আমার সেমাইগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে একেবারে ঝরঝরে হয়ে গিয়েছে। সেমাইগুলোকে ঠিকভাবে ভেজে নিলে আর পানির পরিমাপটা সঠিকভাবে দিলে কিন্তু একেবারে পারফেক্ট ঝরঝরে জর্দা সেমাই আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন। এখন কিন্তু আমার জর্দা সেমাইটা তৈরি হয়ে গিয়েছে। তবে এই সেমাইটা যেহেতু এখন অনেক গরম তাই এগুলো কিন্তু এখন দলা পাকিয়ে আছে। তবে এগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এগুলো একেবারে ঝরঝরে হয়ে যাবে। এবারে আমি এই সেমাইগুলোকে ঠান্ডা হওয়ার জন্য এই প্যানের মধ্যেই রেখে দিব। এবারে আমি ফিরে এলাম সেমাইগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এই পর্যায়ে সেমাইটা একদম ঝরঝরে হয়ে গিয়েছে। আপনাদের সেমাইগুলো যদি এই পর্যায়ে দলা পাকিয়ে থাকে সেক্ষেত্রে আপনারা সেমাইগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে দলাগুলোকে ছাড়িয়ে নেবেন। তাহলেই কিন্তু সেমাইগুলো একেবারে পারফেক্টভাবে ঝরঝরে হয়ে যাবে। তো ভিউয়ার্স, দেখতে তো পেলেন আমার জর্দা সেমাইটা কতটা পারফেক্ট আর কতটা ঝরঝরে হয়েছে। আর এই সেমাইটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আমাদের বাসার সবাই তো এটাকে কাড়াকাড়ি করে খেয়ে নিয়েছে। আমি তো বলবো ঈদের দিন আপনারা অবশ্যই এভাবে জর্দা সেমাইটা বানিয়ে দেখবেন। শুধুমাত্র পানির পরিমাণটা ঠিক রাখতে পারলে আর সেমাইটাকে একটু ভালোভাবে ভেজে নিতে পারলে কিন্তু যে কেউ খুব সহজেই প্যাকেট সেমাই দিয়ে এরকম পারফেক্ট ঝরঝরে জর্দা সেমাই বানিয়ে নিতে পারবেন। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমার আজকের এই সহজভাবে তৈরি পারফেক্ট একেবারে ঝরঝরে জর্দা সেমাইয়ের রেসিপিটা আমাকে কিন্তু কমেন্টস করে জানিয়ে দিবেন।
আশা করছি রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ভিডিওটি অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি তাহলে আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।